যার নামাজটা যত বেশি সুন্দর সে তত কামিয়াব, যার রুকুটা যত বেশি সুন্দর হবে সে আল্লাহর কাছে তত কামিয়াব, যার সিজদাটা যত বেশি সুন্দর হবে রব্বে কারীমের কাছে সে তত কামিয়াব। কারণ ইবাদত সারা দুনিয়া যা আছে সব ক্ষণস্থায়ী, এগুলা মৃত্যুর পরে আর কবরে যাবে না। কথা ঠিক না ঠিক? আমি আমার বিল্ডিং এর কোন রংটা দিলে সুন্দর হবে এটা শিখলাম, অথচ সাধারণ ভূমিকম্প আসলে বিল্ডিং ভাঙা গুঁড়া হয়ে যায়। আমার চামড়ার সৌন্দর্যটা কিভাবে বাড়ানো যায়, বৃদ্ধি করা যায়, এটার মেহনত করলাম, অথচ বুড়া বয়সে চামড়ার সৌন্দর্য থাকে না। আমি দুনিয়ার সব কিছু বুঝলাম, দুনিয়ার জমিনে কিভাবে দাম বেশি হবে এই ফিকির করলাম, অথচ একবার বন্যা আসলে পানি আসলে সব ডুবায় নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? তারপরে এটার পিছনে এত মেহনত, কিন্তু আমল সুন্দর করার পিছনে আমাদের মেহনত নাই। একজন মুসলমান ইমানদার মসজিদের ইমামের কাছে যায় বলে না, হুজুর আমার সিজদাটা কিভাবে সুন্দর হবে একটু তরিকাটা বলে দেন, হুজুর আমার রুকুটা কিভাবে সুন্দর হবে একটু আমলটা দেখায় দেন, হুজুর সুন্নত তরিকায় আমার ওযুটা শিখায় দেন, হুজুর আমি কিভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করব একটু মস্ক করায় দেন। এই কথা ইমাম সাহেবের কাছে যায়, কেউ বলে না। এটার পিছনে আমাদের মেহনত নাই, পরিশ্রম নাই, অথচ যার এই আমলগুলা যত সুন্দর হবে আসমানের মালিকের কাছে সে তত সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আজকের থেকে আমল সুন্দর করার পিছনে মেহনত করা চাই। পারবো তো ইনশাআল্লাহ? যে হুজুর আমার আমলটা কিভাবে সুন্দর হয় সুন্দর করে দেন, আপনার আমি বাঙালি বানাই দিব না, হুজুর আমার কোরআন তেলাওয়াতটা মস্ত করে শুদ্ধ করে দেন, আপনার আমি উমরা করে দিব না, টাকা থেকে হজ করে দিব, এই টাকা তো আমার কবরে যাবে না, এই কোরআন তেলাওয়াত সহি করে শিখলাম, এই সময়টাই আমলটা আমার কবরে যাবে, এই কবরে যে কোরআন আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ঠিক কিনা জোরে আওয়াজ দেন। তাহলে কামিয়াবির এক নাম্বার, সফলতার এক নাম্বার রাস্তা হলো আমল সুন্দর করা। কথা ঠিক না ঠিক? দুই নাম্বার তিনি বলেন, দুই নাম্বার কামিয়াবির রাস্তা হলো গোলাম হওয়ার মধ্যে কামিয়াবি, আল্লাহর গোলাম হওয়ার মধ্যে। দুনিয়ার নেতার গোলাম না, আবার নেত্রীর গোলাম না, দলের গোলাম না। আজকে আমরা এক একজন চেয়ারের গোলাম হয়ে গেছি, দলের গোলাম হয়ে গেছি, নেতার গোলাম হয়ে গেছি, নেত্রীর গোলাম হয়ে গেছি। ঠিক কিনা জোরে আওয়াজ দেবে। দলের গোলাম না, আল্লাহর গোলাম। আজাদ হওয়া যাবে না, গোলাম হইতে হবে। আজাদ কারে কয়? মনে যা চায় তাই করে, মনে যখন যেটা চায় সেটাই করে, তারে কয় আজাদ। কথা ঠিক না ঠিক? আজাদ বলা হয় মনে যা চায় তা করে, তারে বলে আজাদ। মনে চায় চাষ করে বসে লুডু খেলে, মনে চায় চাষ করে বসে বিড়ি খায় আর হুজুরদের গীবত বলে, মনে চায় বন্ধু বান্ধবদের সাথে মদের আড্ডা বসে, মনে চায় তাসের আড্ডায় বসা যায়, মনে চায় মাহফিলের একেবারে পিছনে আসা পিছনে দাঁড়ায় থাকে, একটু পরে চলে যায়। এমন আজাদ মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আজাদের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে ওই মানুষটার দাম যে নাকি পয়গম্বরের সুন্নতের এতাআতের রশিটা নিজের গলার মধ্যে ঝুলায় গোলাম বানাইতে পারবে, এমন গোলাম বান্দা কিন্তু আল্লাহর কাছে বড় দাম। সুবহানাল্লাহ। এজন্য আজাদ হওয়া যাবে না, গোলাম হতে হবে। দেখেন না দুনিয়ার জমিনেও আজাদের দাম নাই, গোলামের দাম। কথা ঠিক না ঠিক? দুনিয়ার জমিনেও নজর করে তাকায় দেখেন বাবা, দুনিয়ার জমিনে আজাদের দাম নাই, বাদাটার দাম। আজাদ বানরের কোনো দাম নাই, কিন্তু পালা বানরের বড় দাম। যে বানর গাছের ডালে ডালে ঘুরে তার কোনো দাম নাই, কিন্তু যে বানর তার গলার মধ্যে শিকল লাগানো, মালিকের হাতে রশি বন্দি, মানুষ দেখলে বাজারে খেলা দেখানোর পরে সালাম দিলে পকেট থেকে 20 টাকা বাইর করে দিতে হয়। কথা ঠিক না ঠিক? কারণ এটা বাদা, এটা গোলাম, এটার বড় দাম। আজাদ কুকুরের কোনো দাম নাই, পালা কুকুরের দাম। আজাদ কুকুর পাগলামি করলে বাইরে থেকে মেরে ফেলা হয়,
কিন্তু বাঁধা যে কুকুর তাকে শ্যাম্পু দিয়া সাবান দিয়া গোসল করানো হয়, তারে দুধ দিয়া ভাত খাওয়ানো হয়। কথা ঠিক কিনা করে আওয়াজ দিয়ে বলেন। আজাদের দাম নাই, গোলামের দাম। আজাদ তোতা পাখি, যে তোতা পাখি গাছের ডালে ডালে ঘুরে, এমন তোতার কিন্তু কোনো দাম নাই। কিন্তু মালিকের খাঁচার ভিতরে বন্দী যে তোতা, মালিকের মেহমান বাড়িতে আসলে পরে বলে আসসালামু আলাইকুম, এমন তোতার কিন্তু মার্কেটে অনেক দাম। আজাদ হাতি, যে হাতি জঙ্গলায় ঘোরাফেরা করে, এমন হাতির কোনো দাম নাই। কিন্তু পালা যে হাতি, হাতির উপরে মালিক বসা থাকে, মহুয়া বসা থাকে, রাস্তা দিয়া যায়, সুরটা উঁচা করে ধরলে সুরের মধ্যে 50 টাকা দিতে হয়। কথা ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন। এই হাতির বড় দাম। আজাদ পারি সাপের কোনো দাম নাই। এই সাপটা মানুষ দেখলে তারে বাইরে মেরে ফেলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সাপুরি আর বাক্সের ভিতরে বন্দি যে সাপটা, এই সাপটার কিন্তু বড় দাম। কারণ এই সাপটা বাজারের মার্কেটে বেচা কিনা হয়। ঠিক তেমনি ভাবে যে মানুষটা নাকি আজাদের জিন্দেগি চাইরা পয়গম্বরের সুন্নতের এতাআতের রশিটা গলার মধ্যে ঝুলাইয়া নিজের গোলাম বানাই নিতে পারবে, এমন গোলাম বান্দা কিন্তু আল্লাহর জান্নাতি মার্কেটে বড় দাম। সুবহানাল্লাহ। এজন্য আজাদ হওয়া যাবে না, গোলাম হইতে হবে, নিজের গোলাম বানাইতে হবে। কার গোলাম? আরেকটু করে বলেন, কার গোলাম? আল্লাহ। কামিয়াবির 3 নাম্বার রাস্তা হইল সময় সুযোগ যখনই পাবো বেশি বেশি আল্লাহর নামের জিকির করা, আল্লাহর বেশি বেশি ডাকা। কারণ আল্লাহরে বেশি ডাকলে আল্লাহ খুশি হয়। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহরে বেশি ডাকলে আল্লাহ খুশি হয়। যেমন নেতার প্রশংসা করলে নেতায় খুশি হয়, তো আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়। কথা ঠিক নেবে ঠিক? যখন আল্লাহর কোন বান্দা বান্দি একবার দিল দিয়ে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, নজর করে তাকায় দেখো আমার বান্দা আমার ডাকলো রে। ফেরেশতা, ফেরেশতা রে, তোদেরকে আমি কোনো ঝামেলায় দেই নাই, তোদের খানা খাইতে হয় না, তোদের পায়খানা প্রস্রাব করা লাগে না, তোদের বিবাহ শাদী করা লাগে না, তোদের ছেলে সন্তান নাই, তোদের কামাই রুজি করতে হয় না, ব্যবসা করা লাগে না, জমিনে কাজ করা লাগে না, তোদেরকে আমি কোনো ঝামেলাই দিই নাই। কিন্তু আমার বান্দা গুলানরে আমি কত ঝামেলা দিয়ে রাখলাম। আমার বান্দাদের ক্ষুধা লাগলে খাবার খাইতে হয়, খাবার খাইলে কিছুক্ষণ পরে আবার বাথরুমে যেতে হয়, বিবাহ শাদী করতে হয়, বিবাহ শাদী করলে আবার সন্তানাদি হয়, এদের খাবার জোগাইতে হয়। তাই কেউ চাকরি করতে হয়, কেউ ব্যবসা বাণিজ্য করতে হয়, কেউ জমিনে কাজ করতে হয়। দেখলি ফেরেশতা, এত ঝামেলার ভিতরে দিয়ে আমার বান্দা আমারে বললো না, আমারে দিল দিয়া মোহাব্বত করে আল্লাহ বলে একটা ডাক দিল। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমারে বান্দা এত ঝামেলার ভিতরে দিয়েও যে আমারে না বুঝলা আমারে আল্লাহ বলে একটা ডাক দিল। এই ডাকের বদলা আমি আমার বান্দাকে চিরদিনের জান্নাতের মালিকানা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যখন সময় সুযোগ পাবো আল্লাহরে ডাকবো, যাই যত বেশি আল্লাহরে ডাকবে, আল্লাহ ভালোবাসার নজর ওই বান্দার উপরে বেশি পড়বে। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দেব। দুনিয়ার জমিনে নজর করে তাকায় দেখেন, দুনিয়ার জমিনে যায় যারা বেশি ডাকে তার উপরে নজর বেশি পড়ে। যে সন্তানরা মায়ের বেশি ডাকে, মার ভালোবাসার নজরে সন্তানটার উপরে বেশি ডাকে। ওদের যেমন মায়ের 5টা সন্তান, 4টা সন্তান এমন তারা বড় শিক্ষিত, ঢাকায় চাকরি করে, একজন সচিব, আর একজন প্রিন্সিপাল, আর একজন বড় ধরনের জজ ব্যারিস্টার, আর একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন ব্যারিস্টার। তারা বড় শিক্ষিত, ঢাকায় চাকরি করে। বাড়িতে আসার সময় দামি দামি কাপড়গুলা কিনা মার্কেট থেকে নিয়ে আসে। বাড়িতে আসার সময় শেরাটন সোনারগাঁও হোটেল থেকে, হোটেল রেডিসন থেকে খাবারগুলা কিনা মায়ের জন্য নিয়ে আসে। কিন্তু বাড়িতে আসার পরে সচিব তার সচিবের খাসলতকে ছাড়তে পারে না, ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারের খাসলত ছাড়তে পারে না, ব্যারিস্টার তার ব্যারিস্টারের খাসলতকে ছাড়তে পারে না, প্রিন্সিপাল তার প্রিন্সিপালের খাসলতকে ছাড়তে পারে না।
ছাত্রদের সামনে যেমন প্রিন্সিপাল ছিল, মায়ের সামনে তেমনই প্রিন্সিপাল হয়ে থাকে। মাকে একবার মা বলে ডাক তারা দিতে পারে না। আল্লাহর কসম করে বলি, ওই মায়ের নজর কিন্তু এমন 4টা সন্তানের উপর পড়বে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ওই যে মায়ের আরেকটা সন্তান আছে যে নাকি রাখাল, একবার খাইলে 2 বেলা না খেয়ে থাকে, 2 বছরে একটা শাড়ি কিনা মাকে দিতে পারে না, 1 বছরে 1 বেলা খাবার কিনা মায়ের মুখে দিতে পারে না। এত অসহায় সন্তানটা, কিন্তু এই অসহায় সন্তানটা সর্বদা একটা কাজ করে, সর্বদা আমার খবর লয়। মার দরজার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দেয়, মা গো তুমি কি সকালবেলা নাস্তারা করেছিলে গো মা? নিজে খাওয়াইতে পারে নাই, কিন্তু খবর লয়। ও মা, তোমার শরীরে একটু পানি ঢালা গোসল করে নিয়ে আরাম পাবা। মা গো, তোমার শরীরের জামাটা ময়লা হয়ে গেছে, খুলে রাখো, আমি সন্ধ্যাবেলা বাড়িতে এসে তোমার কাপড়গুলা ধুয়ে দিব গো মা। ঘুমে যাওয়ার আগে আমার খবর লয়, ঘুম থেকে উঠাও সবার আগে। আল্লাহর কসম করে বলি রে বাবা, সত্যিকারের মা যিনি, ওই মার নজর কিন্তু ওই সচিব ছেলেটার উপরে পড়বে না, ওই মার নজর ব্যারিস্টার সন্তানটার উপরে পড়বে না, ওই মার নজর প্রিন্সিপাল সন্তানটার উপরে পড়বে না। ওই মায়ের নজরে যেমনি ভাবে মাকে বেশি বেশি ডাকাডাকি করনেওয়ালা রাখাল সন্তানটার উপরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে যে সন্তান, যে মানুষটা নাকি আল্লাহর যে বান্দাটা আল্লাহর বেশি বেশি ডাকাডাকি করবে, সকালে আল্লাহরে ডাকে, বিকালে আল্লাহরে ডাকে, মসজিদে গেলেও আল্লাহরে ডাকে, জমিনে গেলেও আল্লাহরে ডাকে, বাজারে গেলেও আল্লাহরে ডাকে, ব্যবসায় গেলেও আল্লাহরে ডাকে, সর্বদা আল্লাহরে ডাকাডাকি করে, আল্লাহর রহমতি আর ভালোবাসার নজর কিন্তু আল্লাহকে ডাকাডাকি করলেওয়ালা বান্দার উপরে বেশি করে যায়। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখনই একটু সময় সুযোগ পাবো আল্লাহর নামের জিকির করবো, আল্লাহরে ডাকবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে 1 নম্বর কামিয়াবির 1 নম্বর শর্ত হলো আমল সুন্দর করা, 2 নম্বর শর্ত হলো আল্লাহর গোলাম হওয়া, 3 নম্বর শর্ত হলো আল্লাহকে বেশি বেশি ডাকাডাকি করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 3টা গুণ অর্জন করার জন্য তৌফিক দান করুন। সকলে জোরে বলেন, আর একটু জোরে কন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম মাজিদ থেকে সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ শুধুই মাত্র কালেমাওয়ালা ইমানদারদেরকে ডাকছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কাদেরকে ডাকছেন? শুধুই মাত্র ইমানদারদেরকে ডাকছেন। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। আল্লাহ তাআলা বড় মায়া সুরে সুরে শুধুই মাত্র ইমানদারদেরকে ডাকলেন, বড় মহব্বত আর দরদের সাথে শুধুই মাত্র ইমানদারদেরকে ডাকাডাকি করলেন। কয় কারণ কি শুধুই মাত্র ইমানদারদেরকে কেন ডাকলেন? কয় কারণ হলো একজন ইমানদারের কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। একজন ইমানদারের দাম কত? আপনার আমার পয়গম্বর হাদিসে পাকে বলেন, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর যে বান্দা বান্দি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিকানা দিয়ে দিবে। শুধু তাই নয় বাবা, একজন কালেমাওয়ালা ইমানদারের দাম কত? আপনার আমার পয়গম্বর হাদিসে পাকে বলে, এই আসমানের নিচে জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত একজন কালেমাওয়ালা ইমানদার বেঁচে থাকবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজানোর জন্য আদেশ করবে না। আর যে মুহূর্তে একজন ইমানদার দুনিয়ার জমিনে তালাশ করে পাওয়া যাবে না, আল্লাহ ইসরাফিলকে ডাক দেয়া বলবে, ইসরাফিল, দুনিয়ার জমিনে একজন ইমানদারও তালাশ করে পাওয়া যাচ্ছে না, তাই এই সাজানো গুছানো প্যান্ডেলটাও আমি আর রাখবো না, তুমি এখন সিংহায় ফু দিয়া দাও। ইসরাফিল সিংহায় ফু দিতে দেরি, তামাম দুনিয়াটা ধ্বংস হইতে দেরি হবে না। পাহাড়ে পার যায়েঙ্গে, পাহাড়ে পার যায়েঙ্গে, জমি पर जल
मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़े फार जाएंगे, पहाड़े फार जाएंगे, जमीन पर जलजला होगा। मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। तार माने বোঝা যায় আল্লাহ তাআলা কোন আসমান জমিন রাখছে শুধুমাত্র ঈমানদারদের জন্য। আল্লাহ তাআলা কোন জমিনে ফসল দিতেছে শুধুমাত্র কালেমাওয়ালা ঈমানদারদের কারণে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা কোন নদী নালায় মাছ দিতেছে শুধুমাত্র আপনার আমার কারণে। আল্লাহ তাআলা শুধুমাত্র এখনো গাছপালায় ফল দিতেছে শুধুমাত্র কালেমাওয়ালা ঈমানদারদের কারণে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ একজন ঈমানদারের কিন্তু অনেক দাম। একজন ঈমানদারের দাম কত? আল্লাহর পয়গম্বর বলেন একজন ঈমানদারের দাম আল্লাহর বানানো বাইতুল্লাহ একটা দুইটা নয়, লক্ষ কোটি কোটি কাবা ঘরের চাইতে একজন ঈমানদারের দাম বেশি। কোটি কোটি কাবা ঘরের চাইতে একজন ঈমানদারের দাম বেশি। এ কারণে তো আপনার আমার পয়গম্বর মক্কা নগরী যখন বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল হযরত বেলালকে তালাশ করতেছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলালকে নিয়ে আসো। হযরত বেলাল আসার পর আল্লাহ রাসূল ডাক দিয়া কো, বেলাল রে যাও যাও কাবার ছাদের উপরে এবার দাঁড়ায় দাঁড়ায় তুমি আযান দাও। হযরত বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে যায় আযান শুরু করছে। আর এদিক দিয়ে আল্লাহর নবী মক্কার বড় বড় কাফের লিডারদেরকে ডাক দিয়া কয়, ও কুফারে মক্কা, এই মক্কা লিডার আজকে নজর করে তাকায় দেখো বাইতুল্লাহর ছাদের উপরে কারে দেখা যায়। বাইতুল্লাহর ছাদে তো এমন একজন দাঁড়ায় রয়েছে যার বংশের একটা গোলামের বংশ, যার চেহারা এত কালো একবার তাকাইলে দ্বিতীয়বার তার দিকে তাকাইতে মনে চায় না। এমন কালা গোলাম যখন কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, এবার এই বাইতুল্লাহ একটা দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাবা ঘরের চাইতেও কালা গোলাম ঈমানদার বেলালের দাম বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, এমন দাম ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদাররা, তোমরা যদি মাত্র 4টা গুণ অর্জন করতে পারো। কয়টা? জোরে বলেন কয়টা? যদি মাত্র 4টা গুণ অর্জন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন। আই লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তুমি সফল কাম হয়ে আমার কাছে আসতে পারবা। মাত্র 4টা গুণ অর্জন করতে পারলে মুসলমান ঈমানদারেরা সর্বোচ্চ সফল কাম হয়ে রব্বে করিমের দরবারে হাজিরা দিবে। সুবহানাল্লাহ। মাত্র কয় গুণ? হ্যাঁ, পিছনে বাইরে বলেন কয়টা গুণ? মাত্র এই 4টা গুণ কিতা কিতা আমাদের সবার জানার দরকার আছে না নাই? জোরে বলেন। পিছনে বাইরে বলেন তো জানার দরকার আছে না নাই? কার কার জানার দরকার নাই হাত তুলে দেখান তো। দশজন হাত তুলছে। জোসে দরকার নাই তা হাত তুললো যে উল্টা বুঝছে। উল্টা বুঝা ওয়াজ শুনে লাভ হইব? কথা কেন? উল্টা বুঝা ওয়াজ শুনে লাভ হইব? উল্টা বুঝা ওয়াজ শুনলে আরো উল্টা রিয়াকশন হইব। কথা ঠিক নেবে ঠিক। আমি গত বৃহস্পতিবারে দিগিরফার মাদ্রাসায় উদাহরণটা দিছি, আজকে আবার দিই। উল্টা না বুঝা উল্টা ওয়াজ শুনলে যে কি ক্ষতি হইব এটা একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝবেন। দিলাম উদাহরণটা। এক মেম্বার সাহেব উষ্টা খেয়ে পড়ে গেছে। উষ্টা ছিলেন তো আপনাদের এলাকায়? এই যে হোসট খেয়ে পড়ে যায়, উষ্টা খেয়ে পড়ে মাজা এমন ব্যথা পাইছে। ও মা গো, বাবা কি শিক্ষা আর কি ব্যথা, উঠতে পারে না বসতে পারে না। এখন মেম্বারের যে চাকর আছে সামসা, মেম্বার চেয়ারম্যানদের কিছু সামসা থাকে না, এই সামসারে মেম্বার সাহেব কয় যা তাড়াতাড়ি
ওই যে আপনাদের সবচেয়ে কাছের বাজারের নাম কি? হ্যাঁ, আচ্ছা বাদাঘাট, যে বাদাঘাট বাজারে যা, বাদাঘাট বাজারে যাইয়া এলোপ্যাথি যে ডাক্তার আছে তারা বলবা যে মেম্বার সাহেব তো উষ্টা খাইয়া ফুইরা মাজার ব্যথায় অস্থির, উঠতেও পারে না, বইতেও পারে না, সোজা হইতে পারে না। তো সামসায় যখন যাইয়া বাদাঘাট বাজারে দোকানদারে বলছে এলোপ্যাথি ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব চিন্তা করলো মেম্বারে ব্যথা পাইছে, এর তো টাকা পয়সার কোনো অভাব নাই, নামি দামি কোম্পানির পাওয়ারফুল একটা সিরাপ দিছে, এরকম বড় বলে দিছে সিরাপ খাওয়াইতে হবে 3 বেলা, সকালে 2 চামচ, দুপুর বেলা 2 চামচ, রাতের বেলা 2 চামচ, কিন্তু শর্ত হইল ওষুধ খাওয়ার আগে 3 বেলা 10 মিনিট করে ভালো করে চাকি দিয়ে লইতে হইব। এই সামসায়দার কিছু বুঝে টুঝে নেই, ইয়াই না বাড়িতে এসে যে মেম্বারের মাজার ব্যথায় অস্থির, বসতে পারে না, উঠতে পারে না, মেম্বারের মাজার না দুই হাতে চাপদা দইরা মেম্বার সাহেবের মাথার উপরে এরকম চাকি দেওয়া শুরু করছে। সকালে 10 মিনিট, দুপুর বেলাতে 10 মিনিট, রাতের বেলাতে 10 মিনিট, 3 দশে কথা কয় না, মাথায় না 3 দশে। আচ্ছা 30 মিনিট যদি একটা মাজা ব্যথা রুগীরে জাকি দেয়, ব্যথা কমে না বাড়ে? হ্যাঁ, 1 সপ্তাহ পরে ডাক্তার সাহেব একটা প্রাইভেট রুগী দেখার লাগে একবার যেতেছে, মনে করেন আপনাদের বড় ভাইতেছে আর কি, কিন্তু মাঝপথে ওই মেম্বারের বাড়িটা আবার ফিরে গেছে। যেই মাত্র মেম্বারের বাড়ির সামনে গেছে, ডাক্তার মনে মনে চিন্তা করলো মেম্বারের কাছে একটা সিরাপ পাঠাইছিলাম, একটু খবর নিয়ে দেখি সুস্থ হয়েছে কিনা, মাজা ব্যথা ভালো হয়েছে কিনা, কারণ আবার বিচার দরবার সালিশে মেম্বারের কাজ লাগবে তো, কথা ঠিক নেবে ঠিক। তো ডাক্তার সাহেব মেম্বারের ঘরে ঢুকে সালাম দেখ, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আপনার মাজা ব্যথা ভালো হয়েছে নি? মেম্বারের ঘরে, ডাক্তার তুমি আমার লগে ফাইজলামি করো? কেন, কি হয়েছে মেম্বার সাহেব? কয় বেটা ভালো হইব দূরের কথা, আগের সাইড 90 ডিগ্রি বাইরে গেছে গা। ডাক্তার বলে কি বলেন মেম্বার সাহেব, ভাড়ার তো কথা না, যে নামি দামি কোম্পানির পাওয়ারফুল সিরাপ দিছি ঠিক মতো 3 দিন খাইলে আপনার মাজা ব্যথা জনমের জন্য ভালো যাবার কথা। মেম্বার কয় বেটা নামি দামি কোম্পানির পাওয়ারফুল সিরাপ দিছ সবই ঠিক আছে, কিন্তু এই সিরাপ খাওয়ানোর যে পাগলার ডিজিটাল নিয়ম বইলা দিছ, এই নিয়মে তো আমার জন্মের পর কোনোদিন ওষুধ খাইছি না। ডাক্তার কয় ডিজিটাল নিয়ম মানে? মেম্বার বলে তুমি নাকি বইলা দিছ ওষুধ খাওয়ার আগে দিয়া 3 বেলা 10 মিনিট করে আমারে মাথার উপরে উড়াইয়া এরকম জোরে জোরে চাকি দেওয়ার জন্য। ডাক্তার কই ইন্নালিল্লাহ, আমি তো আপনারা চাকি দিতে বলছিলাম না, আমি বলছিলাম সিরাপটা চাকি দিতে, কারণ এলোপ্যাথি সিরাপের ভিতরে পাওয়ার লুকায় থাকে, যত চাকি দেয় তত রোগীর উপকার হয়। মেম্বার কয় নাউজুবিল্লাহ, এত একবারও সিরাপ চাকি দিছে না, 3 বেলা আমার মাথার উপরে জাক্কাতে জাক্কাতে জানলা শেষ করে গেছে। এই যে সিরাপের পরিবর্তে রুগীরে জাক্কাইলো সামসা, ডাক্তারের কথা বুঝা না বুঝা? জোরে করা বুঝা না বুঝা? ও মুসলমান ভাইয়ের আমার, ঠিক তেমনি ভাবে আজকে আমাদের রোগ এই জায়গায় কলবে, কথা ঠিক নেবে ঠিক। এই কলবের রোগ নিয়ে, আত্মার রোগ নিয়ে এখানে বসে বসা আমি কেন, প্রধান অতিথি কেন, গোটা বাংলাদেশের টপ লেভেলের বক্তাদের সারা রাত ওয়াজ শোনেন, এই ওয়াজে আপনার আমার কলবের রোগ কমবে না, ওই মেম্বারের মতো আগের সাথে 90 ডিগ্রি বাইরে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাই দুইটা সোজা করেন তো, একটু দেখি, সোজা করেন, এই সোজা করেন, সোজা করেন, আমনে না, আপনারা বুঝুন না, আপনারা উঠেন এমন কা। এবার আঙ্গুল দুটো ফাঁকা করে সবগুলা, মাশাআল্লাহ, একটু নাড়াচাড়া দেন তো, মাশাআল্লাহ, তাজা ফুল আল্লাহর জান্নাতের বাগানে উঠতেছে। এবার জমানো করেন, পড়েন আল্লাহু আকবার। বড় গোফের যুবক এত আসতে বলে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই আওয়াজে নাস্তিক মুরতাদ ভয় পাবে না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনার রাগ করছেন, কষ্ট পাইছেন? কারণ সন্ধ্যার থেকে এই পর্যন্ত লম্বা বয়ান শুনতে শুনতে চোখে একটা ঘুমের ভাব, শরীরে একটা ক্লান্তির ভাব আসতে পারে, স্বাভাবিক। এই জন্য জাকি চুক্কি দিয়া ঘুমটা দূর করে দিচ্ছি, বুঝতেছেন না? মোটামুটি একটা ভাব আইসেনি শরীরে, আইসেনি? আচ্ছা, তাহলে কয়টা গুণ জানি? জোরে কয় না, কয়টা? 4টা গুণ অর্জন করতে পারলে মুমিন মুসলমান সফল কাম হইয়া আল্লাহর দরবারে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। 1 নাম্বার, আল্লাহ বলেন ইসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধরো। সবর, ধৈর্য। আজকে আমাদের ধৈর্য নাই বললেই চলে। এক মুসলমান ভাই আমাকে গালি দিছে, ওরে আমি 3টা না দিলে আমার বাতি হজম হয় না, কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। একজন মুসলমান ভাই আমাকে একটা ঘুষি দিছে,
তাহলে 5টা ঘুষি না দিলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায়, কথা ঠিক কিনা? সবর নেই। এই জন্য বলেন সবর, আল্লাহ বলেন ইসবিরু, সবর করো। কোথায় সবর করবেন? পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী সাহেবের পিতা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআন লেখেন 3 জায়গায় সবর করতে হবে। কয় জায়গায়? 3 জায়গায় সবর করতে হবে। 1 নাম্বার সবর আলা তাআ, ইবাদত বندگিতে সবর, যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার ইবাদত বندگিতে সবর করা চাই, সবরের সাথে ইবাদত বندگি করব। আমি নামাজ পড়ব তো সবরের সাথে নামাজ পড়ব। আমি রমজান মাসে রোজা রাখবো, সবরের সাথে রাখবো। আমি কোরআন তেলাওয়াত করব তো সবরের সাথে তেলাওয়াত করব। আমি জিকির করব তো সবরের সাথে জিকির করব। আমি মসজিদে গেলাম তো সবরের সাথে 4 রাকাত নামাজ পড়ব। কিন্তু আজকে মসজিদে গেলে আমার সবর পাওয়া যায় না। ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে, হুজুর মনে আজকে কার বাড়ির দাওয়াত খেয়েছে, বেশি গেছে, শরীর বাড়িয়ে গেছে, উঠতে পারে না, বসতে পারে না, কথা ঠিক না ঠিক? যদি আরো বেশি লম্বা হয় নামাজ, এবার পিছন থেকে মুসল্লি ধাক্কা দিয়ে ইমাম সাহেব মানে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, জোরে কয় না। সবর নাই। রমজানে তারাবির নামাজ তালাশ করে, খতমে তারাবি পড়তে পারে না, সূরা তারাবি তালাশ করেন। আবার সূরা তারাবি যে ইমাম সাহেব 20 রাকাতে 20 মিনিটে পড়তে পারে, 20 মিনিটে 29 রাকাত নামাজ শেষ, কম্পিউটার তারাবি, কথা হয় না? এমন ইমাম তালাশ করে, সবর নাই। অথচ দুনিয়ার সব জায়গায় গেলে সবর আছে। টিভিতে বসে বসে নাটক দেখে, শ্বাস ফেলে বইয়া এমন ফসরাবে ধরছে, ফসরা ফুলা যাইতেছে, টাইট করে ধরছে, একটু বইয়ে লইন সিন্ডা যাইব গা, কথা কয় না? মুততে গেলে ভালো সিন্ডা যাইব গা। সবর আছে ওই জায়গায়, সবর পাওয়া যায় বসে হাতে সিদ্ধা দইরা, কথা কয় ঠিক না? ঠিক। ফুটবল খেলা দেখে বসে থাকেন, পায়খানা ধরলে যায় না, কাপড় চোপড় নষ্ট করে লাই, না জানি গোলটা দিয়া লাই মেসিয়ে, কথা কয় না? না জানি রোনাল্ডো গোলটা দিয়া লাই, দেখাটা মিস হইলে ভালো লাগবো না, খারাপ লাগবে। ওই জায়গায় গেলে সবর আছে। সবরের সাথে ঘন্টার পর ঘন্টা বসে ক্রিকেট খেলা দেখে, সব জায়গায় সবর আছে। নাপিতের দোকানে চুল কাটতে গেছে, তাড়াতাড়ি কাটে, কারণ তারপরে আরেকটা কাস্টমার আছে, কাটতে হবে। কিন্তু হয় কয় কিরে ভাতিজা, আসতে কাট, সময় আছে আমার অনেক, ধৈর্য ধরে কাট, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় সবর। ইবাদত বندگিতে গেলে সবর নাই, আফসোস মুসলমান। অথচ সবরের সাথে যার ইবাদত হবে, আল্লাহর কাছে ওই ইবাদতটা তত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সবর নাই। মসজিদে গেলে সবর নাই, নামাজে সবর নাই। সবরওয়ালা নামাজি তো অনেক দূরের কথা। আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজে 100% মুসলমান পড়ে না, কথা ঠিক না ঠিক? 100% মুসলমান 5 ওয়াক্ত নামাজ দিতে পারে না, সবর করতে বাইর করবে না। আমার ভাষা বুঝতেছেন সবাই না? কষ্ট দিতেছে আপনাদের? আবার আপনাদের এই বড় এলাকার 100% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ, আমাদের সমাজে নামাজি হয়ে গেছে বর্তমানে 3 প্রকারের নামাজি। আমি প্রায় জায়গায় এই কথাটা বলি, উদাহরণ দিই। কয় প্রকার? শরীরে প্রচন্ড জ্বর আসলে এখানে থার্মোমিটার ধরলে ধরা পড়ে কয় ডিগ্রি জ্বর আইছে, কথা ঠিক নেবে ঠিক? আমি 3 প্রকার নামাজির মুসল্লির ব্যাখ্যা দিলে ধরা পড়বো। আপনি কয় নম্বরের মুসল্লি, আমি কয় নম্বরের মুসল্লি, ব্যাখ্যাটা দিলাম না? কষ্ট হবে না? আবার হুজুর কি আমারে কইল, রাগ করবেন? তাহলে নামাজি কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার যে নামাজি, তাদের নাম হলো রমজান আলী। চিনেননি? আপনাদের এই এলাকা আছে? দেখা সাক্ষাৎ হয়? সারা বছর নামাজ পড়ার টাইম পায় না। যে রমজান মাস খালি আসে, আরে বাপরে বাপ, আগের তে রেডি, মসজিদ বইয়া, বারান্দা বইয়া, ইমাম সাহেব শট দেন, মাঠের শট পর্যন্ত মুসল্লিয়ে ফুল। যে 10 রোজা যায় এবার শট করে গুল। জোরে কোনা, জোরে কোনা। আপনাদের এলাকা মনে নাই? কেন? আগে তো কুয়াশা মতো মুসল্লির গায়ে, এখন তো মুসল্লি বাদ যে কুয়াশা শট ভিজা যায়, কমিটি হুজুর শট জমায় রেখে দিন, আবার আগামী রমজান আসলে নামাইন। যে 20 রমজান যায় বারান্দা ফাঁকা,
যে 27 যায় 27 রাত্রে না মিষ্টি খাইয়া মিষ্টির রসটা মসজিদে ফালাইয়া ফিফরারে দাওয়াত দিয়া পরের 2 তারাবি খালি ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেব আর এখানে লিস্টি করে বউর জন্য এটা, শালির জন্য এটা, শালার জন্য এটা, এই লম্বা লিস্টি লইয়া তাহারপুরা বিশ্বপুরা সুনামগঞ্জের মার্কেটে ঘুরতে ঘুরতে তারা বিশেষ জোরে কয় না। এরকম মুসল্লি তো আপাতত আপনাদের বড় এলাকায় নাই, আছে? তাদের নাম কি বললাম? আটটু জোরে কন। 2 নাম্বার যে মুসল্লি তাদের নাম হচ্ছে কদর আলিয়ার বরাতালি। কদর আলিয়া চিনেননি? নেতা মানুষ অথবা বিজনেসম্যান, ব্যবসায়ী, সবাই না আবার সামথিং সামথিং, সবার কথাগুলো ধরে ফেলতে বোঝাতে হবে। সারা বছর ভিজিটা ইজি হইতো পারে না, যে খালি সবে কদরা সবে বরাতাই 10 কেজি 20 কেজি না মিষ্টি কিনা, আগরবাতি মোমবাতি কিনা মসজিদের সামনের কাতারে যাইয়া ইমাম সাহেব জোরে একটা ডাক দেয়, বুঝায় যে আমি আইছি, ইমাম সাহেব মিষ্টি আনছি, মিলাদ ফরাই দিন, মিলাদ ফরাই দিন। মনে করছে এক রাত্রের মিলাদে তার জীবনের গুনাহ মাফ, জোরে করো নাউজুবিল্লাহ। এরকম মুসলিদ আপাতত এলাকাত নাই, এটাও আছে। তাদের নাম হলো কদর আলিয়া বরাত আলী। 3 নাম্বার যে মুসল্লি তাদের নাম হচ্ছে শুকুর আলী। আসেনি এলাকা? জোরে মাতেন, আসেনি? দেখা সাক্ষাৎ হয়? গোটা সপ্তাহ নামাজ পড়ার টাইম পায় না। যেই শুধু শুক্রবারে মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আজান শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই দৌড়াইয়া বাজ্যা বিবি সাহেবের ধমক, এ ম্যাডাম আমার টুপি গো। কারণ এই বাচ্চারা যখন তো জুমার নামাজ পড়ে টুপি নিয়ে কই দিছে ফালাইয়া নিজে টুপিও তালাশ করে, তার ম্যাডাম টুপি তালাশ করতে করতে এই দিক দিয়ে খতিব সাহেব হুজুরের বয়ানও শেষ, খুতবাও শেষ, এই টুপি নিয়ে মসজিদে ঢুকে সবার লাস্টে, কিন্তু বাড়ির জায়গা সবার ফার্স্টে। জোরে কেন, জোরে কেন? শুধু কি তাই? খতিব সাহেব হুজুর 2 রাকাত নামাজ পড়ায়া ডান দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে সালামটা ফিরাইতে দেরি, এই বাচ্চার মসজিদে বাড়িয়ে দৌড় দিতে দেরি হয় না। জোরে কেন? এমন জোরে দৌড় দিছে বাড়ির যাওয়ার পথে অর্ধেক গেছে, উষ্টা খেয়ে পড়ে গেছে। মনে মনে ভাবে, কিরে আমি তো কোনো জুমার দিন পড়ি না, আজকে পড়ে গেলাম কেন? হিসাব মিলাইতে পারে না। হঠাৎ করে তাকায় দেখে এক জুতা নিজে পারে, আরেক জুতা আরেকজন ঢেলে গেছে। আপনাদের দিকে মনে জুতা নেয় না, নেয় না, নিজের জুতা নেওয়ার পর্যন্ত টাই পায় না। এরকম মুসল্লি যারা, তাদের নাম কি বললাম? আটটা জোরে কন, শুকুর আলী। তাহলে রমজান আলী, কদর আলী, বরাত আলী আর হইল শুকুর আলী। এই 3 দল মিল্লা তাদের একসাথে নাম দিয়েছে আমি তালিব আলী। কি নাম? তালিব। আল্লাহর কসম করে বলি, যারা মুসল্লি হবে তালিব আলী হাসরের ময়দানে প্রথম চান্সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে।